সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন দাদার বাড়ি থেকে আমরা করিমগঞ্জ থেকে যাচ্ছি হলো গৌহাটির দিকে রওনা হলাম। আমাদের গন্তব্য এখন গৌহাটি। এই যে আমাদের দাদা, প্রিয় দাদা, দাদার বাড়িতে ছিলাম। দাদার নামটা ভুলে যাই, এখানে নারায়ণ মোদক। দাদা কবি, শিল্পী শ্রী নারায়ণ মোদক, আর বৌদি হচ্ছেন স্বয়ং লক্ষ্মী। সত্যি লক্ষ্মীনারায়ণের বাড়িতে থেকে আমরা আপ্লুত, মানে ছেড়ে আসতে ভীষণ কষ্ট হচ্ছে আজকে। এই ছেড়ে আসাটা ভীষণ ভীষণ কষ্টকর, যার জন্য বেরোবার সময় বৌদির সাথে একটা ভিডিও করতেও ভুলে গেছি। অনেক সত্যি, একদম অনেক কিছু শেখার আছে, অনেক কিছু পেয়ে গেলাম। যা পেলাম আমৃত্যু পর্যন্ত ভুলবো না। এই যে বৌদি, আমাদের বৌদি, হ্যাঁ এই যে বৌদি। খুব আনন্দ করেছি আমরা, মানে ভাবা যায় না। এই আমাদের সারা জীবন মনে থাকবে, এবং আমরা অনেক কিছু শিখেও গেলাম, যেরকম মন ভরে নিয়েও গেলাম, অনেক কিছু শিখলাম। আমার তো মনে হয় মাতৃগর্ভের যে ভাই, তাদের থেকে অনেক অনেক বেশি আদর, সম্মান, ভালোবাসা আমি আমার অ্যাসেট করে নিয়ে যাচ্ছি। দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা কিছু বলেন আমাদের সাথে, আমাদেরকে পেয়ে কেমন লাগলো? আপনাদের পেয়ে আমি ধন্য হয়েছি। আমার সাহিত্য জীবন সার্থক। আপনাদের সান্নিধ্য এই 3-4 দিন পেলাম, সেই সান্নিধ্য পেয়েছি যেটা, সেখানে শুধু আপনাদের আন্তরিকতা নয়, আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, জ্ঞান অর্জন করেছি। আপনাদের অনুষ্ঠান, আমাদের যে অনুষ্ঠানে এসছেন, শুধু অনুষ্ঠান নয়, আপনারা আমাদের পরিবারের একজন হয়ে উঠতে পেরেছেন। এটাই আমার কাছে গর্বের, এটাই আমার কাছে আনন্দের। অনেক অনেক ধন্যবাদ, প্রণাম দাদা। আজকে আপনার জন্যে এই করিমগঞ্জের একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। বরুণদা সাথে করে নিয়ে এসছেন ঠিকই, আপনার আমন্ত্রণে এসেছি ঠিকই, কিন্তু এই প্ল্যাটফর্ম তো পাওয়ার যোগ্য আমি নই, কারণ এত দূরে আমাকে কে চিনত যদি না বরুণদা নিয়ে আসতেন, আর যদি না আপনি এই প্ল্যাটফর্মে আমাদেরকে আমন্ত্রণ জানাতেন। স্মৃতির মণিকোঠায় থাকবেন দাদা আপনারা সবাই, দাদা, বৌদি এবং আমাদের ভাইপো, দাদার ছেলে, দাদার একমাত্র ছেলে আর একটি মেয়ে। মেয়ে গৌহাটি থাকে, আমরা এখন তো গৌহাটিই যাচ্ছি, দেখা হবে ওর সাথে। তো আমাদের ছেলে মানে সাহেব, আমরা সাহেব বলে ডাকছি, সাহেব তো সাহেবই একদম। আর তেমনি আজকালকার ছেলে হোক, তার যা ব্যবহার। কালকে আমরা একসাথে বেরিয়েছিলাম শিলচর, এটা রীতিমতো আমাদের একটা দলিল হয়ে থাকে। চলুন পৌঁছে আরও সব দেখাচ্ছি। আমরা পৌঁছে গেলাম স্টেশনে, করিমগঞ্জ স্টেশনে। এখান থেকে এবার ট্রেন ধরবো গৌহাটির উদ্দেশ্যে। তো আমাদের 9:87 ট্রেন রয়েছে, আমরা পৌঁছবো হয়তো 7টা হয়ে যাবে, সন্ধ্যে 7টা হয়ে যাবে। দেখা যাক, চলো। জঙ্গলের ভেতর দিয়ে চলেছে টিলা, পাহাড়গুলো, আর সাথে সাথে রয়েছে খরস্রোতা নদী কিছুক্ষণ বাদে বাদে, প্লাস রয়েছে টানেলগুলো, অনেকগুলো টানেল রয়েছে। আমরা যথারীতি 2টো অতিক্রম করেছি, এখনো বাকি রয়েছে। ভীষণ সুন্দর এই টিলাগুলো লাগছে, প্রাকৃতিক দৃশ্য, বাঁশ গাছ এবং সমস্ত রকম। হ্যাঁ, ওই দিকটা আবার ভেতর থেকে ধোয়া উঠছে, অগ্নুৎপাত হলো হয়তো। এই যে নিচে আবার নদী বয়ে চলেছে, এই আবার একটা টানেলে চলে এলাম, আর কিছুই দেখা যাচ্ছে না এই টানেল থেকে।
না বেরোনো পর্যন্ত কিছুই দেখা যাবে না, বেরিয়ে যাব। তা কত বড় টানেল ঠিক বুঝতে পারছি না। আমরা এতক্ষণে হাফলং পেরিয়ে গেছি। গৌহাটি পৌঁছতে পৌঁছতে মনে হচ্ছে আমাদের রাত্রে 8টা বেজে যাবে। গাড়িটা খুব স্লোই চলছিল এতক্ষণ, জানি না আমরা আমাদের গন্তব্য দিকে কখন পৌঁছবো। এই হামসফর ট্রেনটা এত বাজে, কোনো খাবার হচ্ছে না। এদিকে টোটালটাই এসি কম্পার্টমেন্টাল, অথচ কোনো চা থেকে শুরু করে কিছুই পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টে এখন একটা কফি খেয়েছি আমরা। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। অস্তবেলার অন্তিম রোদ, আকাশটা একেবারে অপূর্ব লাগছে। ওইদিকে অদূরে পাহাড় দেখা যাচ্ছে, আচ্ছা পাহাড় লেখা রয়েছে। নদী, আকাশ, পাহাড় একই সাথে দেখা যাচ্ছে, তার সাথে ভালো সব মিলিয়ে মিশিয়ে সত্যি একবারে অপূর্ব সুন্দর হয়েছে। আমরা আর ঘন্টাখানেক বাদেই পৌঁছে যাবো গৌহাটি। অনেকটা সময় নিয়ে নিল। দেখি ভাই, দেখি পাহাড়টা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, মেঘটা কেটে যাচ্ছে, আস্তে আস্তে পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা এসে পৌঁছলাম এইমাত্র গুয়াহাটি স্টেশনে। এখন এখান থেকে আমরা টোটো ধরে এবার যাচ্ছি কামাখ্যা।